এটা ছিল আমাদের ক্লাস 10 এর বিজ্ঞান ক্লাস, সায়েন্স ক্লাস যেটা ছিল দিঘির পাড়। আমাদের ভাই বোনের স্কুলের দিঘির পাড়। এখানে অনেক ঘাস ছিল না দাদা? দিদি ভাই আমার দুই বোন সবাই আমরা স্কুলে পড়েছি। হ্যাঁ দিদি আর আমার বেশি ভালো লাগছে কালুগড় ব্রিজ। সবাই পালা সবচেয়ে ভালো হ্যালো ফেরি বেতুলি। হাই হাই। হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই যে দেখা যাচ্ছে কর্ণফুলী সেতু বা কর্ণফুলী ব্রিজ। আসলাম সেই 20 বছর পরে নিজের গ্রামে আবার। ভাবতেই কেমন লাগছে, 20টা বছর হয়ে গেল আসতে। তবু তো কিছুটা মানুষ লাগে মরে গিয়ে বাস তো দেখি দিন দিন না না তো নমস না বাস আগে শুধু আর সুইফট বাস আন দেখি না ওই ফেরিয়াস হালকা করে ফেরি কি টিয়া দিয়ে অন্য করে এটা হচ্ছে বোয়ালখালী উপজেলা সদর। বামপাশে কি লাস্ট টাইম বোয়ালখালী থানা আর হচ্ছে কলেজ, স্কুল, থানা, হসপিটাল। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে নিজের গ্রামটা একটু ভালো করে আবার দেখব। সেই ছোটোবেলায় ফিরে যাব আবার সব স্মৃতি নিয়ে। সেই উদ্দেশ্যে যাত্রা করলাম। যা প্রথম যাত্রা আমার জগনানন্দ আশ্রম, যেখানে ছোটোবেলায় খুব যেতাম। স্কুলের পাশেই কধুরকিল হাই স্কুল, এখন নাকি সরকারি হয়েছে। সব দেখাবো আপনাদেরকে, তো চলুন। গাড়ি রাখা যাবে? হ্যাঁ রাখা এখানে আমরা খুব সমস্যা নেই। এখানে নামা এখানে নামা কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক দিন পরে আসলাম। অনেক বছর তোমার তো অনেক বছর, নট অনলি অনেক দিন, অনেক বছর পর মানে এখানে দাঁড়ালাম। অবশ্য তাও 6 মাস আগে, 1 বছর আগে এখান থেকে গেছিলাম আমি কারণগড়া করে বোয়ালখালী। তারপরে তোমার এই সেই রাস্তাটা, সে আমার স্কুল, সামনে স্কুল হচ্ছে আমার স্মৃতি মাঠ। আর এটার নাম হচ্ছে শ্রী শ্রী জগনানন্দ মিশন। জগদানন্দ মিশন। আমরা এখানে তোমার ইয়ে খেতাম স্কুল জীবনে, পুকুরের পাড়ে বসে খিচুড়ি খেতাম। হ্যাঁ সে খিচুড়িটা মানে অসাধারণ। হ্যাঁ কলাপত্র নিয়ে বসে যেতাম আমরা, কলা গাছের পাতা নিয়ে, মানে তোমার ছবি উঠতেছে ভিতরে যাই, আমি তুলবো পরে। আচ্ছা এখানে দিদি ছিল না কৃষ্ণা দিনে, কি জানি না। হ্যালো, কেমন লাগছে? খুবই আপ্লুত হয়ে যাচ্ছি। নস্টালজিয়া, হ্যাঁ যেটা বলে। আর এই সেই মানে আশ্রম স্কুলের পাশে আশ্রম ছিল, বংশপত্র বললাম ঠাকুমার খাদ্য বম্বা বলতাম জেঠিমা। আর এই সেই পুকুর ঘাট, ওয়াও বিউটিফুল, অনেক সুন্দর। আর পুকুর ঘাটের ওই পাশে হচ্ছে আমাদের স্কুল। পুকুর না, এটা দিঘি বলা যায়, বিশাল। দিঘি পার ঝুম করে দেখো আমরা ওটা এটা আমাদের কদুগিল হাই স্কুল। ওই যে কদুগিল হাই স্কুল দেখছো, কত বড় কদুগিল হাই স্কুল। আর এখানে হচ্ছে, এখানে আমরা পুকুরে তোমার পার ছিল, পারে বসে আমরা খিচুড়ি খেতাম। বিশাল দিঘি। আর তোমার স্কুলটা হাত দিয়ে দেখিয়ে দাও। স্কুল দেখা যাচ্ছে।
এটা যে আমার ক্লাসমেট প্রাপ্ত। নমস্কার দাদা। পিছনে পুজো হচ্ছে, সেজন্য সে বলছে কি ঠাকুরকে পিস দিব, ভিতরে পুজো হচ্ছে। আমার ভালো সময় আসছি না, পুজোর সময় আসছি। হ্যাঁ দাদা, কিন্তু অনেকদিন পরে গ্রামে আসলাম, স্কুলের পাশে জগদান। অনেক বছর পরে, অনেক বছর সেটাই অনেক বছর পর, যেখানে সিনিয়র ভাই, আমার স্কুল জীবনের ফ্রেন্ড সিনিয়র ভাই বিকাশ দেওয়াজি, আমার যে স্কুল ফ্রেন্ড, ওনার একটা পরিচিতি শেষদার ফ্রেন্ড, শেষদার কলিগ, হ্যাঁ পাত্রসারথী চৌধুরী, আচ্ছা জগন মিশন সেক্রেটারি, সব। হ্যাঁ, আর খুব ভালো লাগলো দাদা দেখা হয়ে। এই হচ্ছে সেই আমাদের দাদা, মাঠটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ দাদা, মাঠটা অনেক ছোট। এটা হচ্ছে আমাদের সেই স্কুল মাঠ। আজকে খেলা আছে বলছে, হ্যাঁ আজকে খেলা আছে, টুর্নামেন্ট আছে আজকে। হ্যাঁ, ভালো দিনে আসছি। এই হচ্ছে আমাদের কতুরকিলি হাই স্কুলের মাঠ। একসময় এখানে আমরা কত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, সব এখন চোখের উপর ভাসছে। একটা ইমোশনাল কাজ, যত স্কুলের কাছাকাছি পৌঁছে ততই একটা ইমোশনাল কাজ করছে। আজকে প্রায় 29 বছর হচ্ছে এই স্কুলে আসলাম। এখন এটা সরকারি হয়ে গেছে। ভিতরে যাও। এখানটাই আমাদের অ্যাসেম্বলি হতো না দাদা? অ্যাসেম্বলি হতো। আর বৃষ্টি হলে হচ্ছে বারান্দাতে হতো, ওই পাশটা ছেলেদের আর এই পাশটা হচ্ছে মেয়েদের। হ্যাঁ। আর এখানে ছিল লাস্ট এসছি হচ্ছে 1995-এ, আর আসা হয় নাই, কত বছর চলে গেল। এটা হচ্ছে স্কুলের বাচ্চাদের টিচার না দাদা? টিচারদের কক্ষ, টিচার কক্ষ। আর এটা হচ্ছে শহীদ মিনার। হ্যাঁ, আর এটা হচ্ছে দিঘি। মেয়েরা দাঁড়িয়ে থাকে, এদিকে মেয়েদের, বাম পাশে, আর ডান পাশে হচ্ছে ছেলেদের। হ্যাঁ, এটা এখনো রং টং। এটা হচ্ছে স্কুলের দিঘি। স্কুলের দিঘি, এটা অনেক বড় শহীদ মিনার। এটা হচ্ছে স্কুলের অফিস কক্ষ। হেড টিচার, শিক্ষক, এই যে শিক্ষক মন্ডলীদের বসার। কোনটা? এইটা কি আমি জানি, এটা নতুন করছে। এটা নতুন করছে আর কি, সবাই বুঝছো লাইন ধরে। এটা সরকারি হওয়ার পরে এটাকে নতুন সরকার ইয়া থেকে এটা ডোনেশন দিয়ে এটা নতুনভাবে ক্লাসরুম বাড়ানো হয়েছে আর কি, ক্লাসরুম বাড়ানো হয়েছে এটাকে। মানে আমার চোখে জল চলে আসছে সত্যি বলতে, কি কত বছর পর। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মেয়েদের কমন রুম। এই জায়গাটা আমরা যখন ছিলাম
এখানে জলপাই গাছ আছে এখানটাতে। আর এটা হচ্ছে মেয়েদের কমন রুম। এখানে আমাদের সব ব্যাগ রেখে এখানে আমরা সবাই টিচারদের জন্য ওয়েট করতাম। টিচার আসলে টিচারের সাথে আমরা সবাই ক্লাসরুমে চলে যেতাম। কি যে দিন ছিল, আহা। ও দাদা এই ঘাটটা নতুন করছে এখানে না? এই ঘাটটা এটা ছিল আমাদের ক্লাস 11 এর বিজ্ঞান ক্লাস, সায়েন্স ক্লাস যেটা ছিল আর কি। সুকান্ত কক্ষ এখানে মিলন স্যার আমাদের ম্যাথ ক্লাস নিত। কোনটাতে? এটাতে মিলন স্যারের স্কেলের বাইরে সবাই খেয়েছে আমার মনে হয়। স্যারকে প্রণাম করো। হ্যাঁ স্যার, স্যারকে নমস্কার। স্যার তো মিলন স্যার। আর এখানে হতো আমাদের গাইস্ট বিজ্ঞানের ক্লাস, ক্লাস হতো এই রুমটাতে। আর ক্লাস 5, 7, 8 ক্লাস গুলো দিয়েছিল। এখনো কিছু কিছু ক্লাস হতো। ওই সরকারি হবার পরে এটা নতুন ভাবে এটা হচ্ছে নতুনটা আর কি। হ্যাঁ, আমি তো চিন্তা করছি এখানে ও এটা নতুনটা, রংটা তো খুব সুন্দর। সব স্কুলের সরকারি স্কুল সব স্কুলে দিয়ে আছে। ও এরকম রং। আচ্ছা। এটা নতুন হয়েছে আর সামনেরটা পুরনো। মহারাজ এটা ভাঙে নাই। ভেঙে ফেলবে। এই হচ্ছে সেই দিঘির পাড়। আমাদের ভাই বোনের স্কুলের দিঘির পাড়। এখানে অনেক ঘাস তো না দাদা? দিদি ভাই আমার দুই বোন সবাই আমরা স্কুলে স্কুলে পড়েছি। হ্যাঁ দিদি আর আমার বেশি ভালো লাগতেছে যে স্কুলটা ভাঙে নাই। দিদিকে বলো। হ্যাঁ দিদি, তোমাকে মিস করতেছি গো, তুমি আসলে খুব ভালো হতো একসাথে। আর সুয়া তুই থাকলে খুব ভালো লাগতো। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমরা সবাই কি- একসাথে ছিলাম। স্কুলটা ভাঙানো খুব ভালো করতে। আমি চিন্তা করছি কি পুরনো স্মৃতি স্কুলের পুরোনো স্কুলটা হচ্ছে আমাদের মিউজিয়ামের মতো এখন। পুরনোগুলো ভেঙে এখন নতুন বিল্ডিং উঠছে। নতুন বিল্ডিং উঠুক দিয়ে আমাদের জন্য এটাই হচ্ছে নতুন স্বর্গ। সবকিছু এটাই স্বর্গ। সব স্যারদের বকুনি, স্টুডেন্টদের কোলাহল, সব স্যারদের নমস্কার দাও। সব স্যারদের নমস্কার জানাচ্ছি। আলী আকবর স্যার, হ্যাঁ সুভাষ স্যার, সুভাষ স্যার ছিল আমাদের ম্যাথের স্যার না? আর ইয়ে দীপক স্যার ছিল, দীপক বিশ্বাস ছিলেন আমাদের লিমা, তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। লিমা অপর্ণা কারণ বলবে তুমি চা খেতে আসলে না কেন? বাদুরবিল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, গ্রামের স্কুল। এটা কিন্তু নতুন করছে। এখানে হচ্ছে একটা ঋতু তো একটা চিনছি শঙ্করের বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শঙ্কর তো আমেরিকা, ও ঋতুতে আমেরিকা থাকে। শুধু আমেরিকা। ওই ঠিক আছে। ভাই আর কি শঙ্করের বোন। লিটন দা বলে। এটা বলো। দাঁড়িয়ে আছি হচ্ছে কদরকিল দুর্গাবাড়ি। এইখানে কত প্রোগ্রাম করেছে আমরা দশমীর দিন সবাই মিলে। আর তার পিছনে হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুল। কত স্মৃতি জড়িয়ে আছে দুর্গাবাড়ি নিয়ে, সত্যি মানে কি বলবো, ভাষায় হারিয়ে ফেলেছো? হারিয়ে ফেলেছি। কোথায় যাচ্ছি? পোকার দোকান। হ্যাঁ, আমাদের বিখ্যাত খোয়ার দোয়ান, চা দোয়ান। এই দাদা জু থাকতে কিন্তু নানুন রুটি খোয়ার দোয়ান হতো না। শুক্রবার তো সব দোকানপাট বন্ধ। এই জায়গার মধ্যে আছে মনে হয় খোয়ার দোয়ান। এই জায়গার মধ্যে আছে, যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে আছে খোয়ার দোয়ান, জায়গার মধ্যে এই জায়গাতে পিছনে জায়গা। এই জায়গার মধ্যে আসেন। আর আমার জেঠু এখন নেই, উনি প্রতিদিন বাসায় যাওয়ার সময় দুপুরবেলা এখান থেকে নান রুটি নিয়ে যেত সবার জন্য। ও দাদা দাঁড়া একটা মিনিট। এদিকে গেলে হচ্ছে কদরকিল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক অনেক দূর আছে, একটু হাঁটতে হবে। আর হচ্ছে গার্লস হাই স্কুল। আমরা এখন এদিক দিয়ে যাবো। এইগুলো সব হচ্ছে, এটা হচ্ছে আমাদের কদরকিলের ডাউন টাউন কোয়াদোয়ান মানে বলে আর কি সবাই। আর পাশে হচ্ছে যে যাদের বাড়ি। গাড়িটা ভাই আপনি চলে আসেন। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমরা সেই স্কুলে যেতাম। এখন মনে হচ্ছে কত দূর, কিন্তু তখন কিন্তু অতদূর মনে হয় না। সকালবেলা লাইন ধরে সবাই চলে যেতাম স্কুলটাতে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের এই একটা বিখ্যাত বাড়ি নাকি পাশের গ্রাম। ওটা একটা গেট ছিল, গেটটা কি ভেঙে গেছে? এটা না মনে হয়। হ্যাঁ এটা না হ্যাঁ এটা বলছি, এটা হচ্ছে অতিস্তাদের বাড়ি, সুমনদের বাড়ি আর কি। হ্যাঁ
দাঁড়িয়ে আছি দাদা, অতীশ দা, সুমন, তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর এই বাড়িতে হচ্ছে ঝুলন পূজা, ঠাকুমার সাথে আসতাম ঝুলন পূজা দেখতে, সে অনেক ছোটবেলায়। দাদা না ঝুলন পূজা হতো এখানে, একটা সেকেন্ড, হ্যাঁ এটা এখানে ঝুলন পূজা হতো, আমরা আসতাম আর কি। হ্যাঁ, আর এখানে একটা গেট ছিল, আমি জানি না গেটে বাড়িটা নতুন করছে আর কি, আগের মতোই আছে। আর এখানকার ঝুলন পূজাটা হতো। আর হচ্ছে কি বৌদি, আমি আপনার শাড়িটা পরে আসছি, এই বাড়ির বউ পুনম বৌদি আমাকে এই শাড়িটা গিফট করেছে, অনেক সুন্দর শাড়িটা বৌদি। হ্যাঁ 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 হ্যাঁ, গতবার আমি যখন যাচ্ছিলাম বনবাসে গেলাম না, তখন বৌদি আমাকে এই শাড়িটা দিয়েছিল আর কি। বৌদি থ্যাংক ইউ, অনেক সুন্দর শাড়িটা। সেটও দিয়েছে, সেটটা পরে নেই আমি আজকে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড ফাল্গুনীদের বাড়ি দেখা যাচ্ছে। এটাকে বলে কোন বাড়ি? চৌধুরী বাড়ি বলে না? চৌধুরী বাড়ি, এটা হচ্ছে চৌধুরী বাড়ি। আর পাশে হচ্ছে বিখ্যাত চন্দ্রের বাড়ি না, ব্যবসায়ী অশ্বিনী কুমার চন্দ্র, বাবু অশ্বিনী কুমার চন্দ্রের বাড়ি। ওনার ছেলে আমাদের আমার ক্লাসমেট গৌতম। এখানেও কিন্তু ঝুলন পূজা হতো না দাদা? হ্যাঁ, এখানে ঝুলন পূজা হতো, এখানেও ঝুলন পূজা এখানে হতো। কি আর এখানে আমরা শুনতাম যে যুদ্ধের সময় নাকি এটা কিন্তু তখন থেকে এরকম সুন্দর ছিল। জেঠিমা আমার বাবাকে খুব পছন্দ করতো, খুব আদর করতো আমার বাবাকে। হ্যাঁ, এটার ভিতরে অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব এটা কিন্তু তখন থেকে এরকম সুন্দর ছিল। খুব সুন্দর ছিল। সোমা, তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুই তো আসলি না আজকে। ছেলে, এটা সোমাদের বাড়ি আর কি, এই ঘাটাটা। সোমা চৌধুরী আছে না, আমাদের সোমা চৌধুরী, ও আসলে অনেক ভিতরে না, ওকে নামটা করে আসুন না। আর যা আসছি, এটা হচ্ছে সোমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার মিলন স্যারের বাড়ি। এইখানে তুমি পড়তো না? এখানে স্যার ঠিক আছে, এখানে স্যার অনেক গেছিল, আমরা পড়তাম মেয়েদেরকে স্কুলে পড়া। ও মা, তোর মার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তোর জন্য ভিডিওটা করলাম। তোর বাড়িতে যাওয়া হলো না, মা বাড়িটা থেকে দেখ। হ্যাঁ, ক্লাসমেট। ওরকে ফোনে কথা হতো। ফোনে হতো। ঠিক আছে, আন্নাদের বাড়ি, এটা আমাদের ফ্রেন্ড আন্নাদের বাড়ি। আসলে সব এখানে বলো নামটা বলো। দুর্গাপূজা এখন হয়। বলো কার বাড়ি বলো। আমার ক্লাসে আন্নার বাড়ি। কৌশিক হচ্ছে ওর ভাই, কৌশিকের যোগাযোগ আছে। এখানে পূজা হতো, আমরা আসতাম। ঘট পূজা, যদিও ঘট পূজা অনেক মজা হতো। এখন প্রতিমা হয়, আগে তো ছেলের কত দুষ্টামি। এই ডান পাশে হচ্ছে খাল, ডান পাশে খালটা দেখা যাচ্ছে। এই আমাদের যাওয়ার বাড়ি হচ্ছে গেটটা, বুঝছো? আমরা ওদিকে যাব। আজকে আমাদের গ্রামে আসার আরেকটা উদ্দেশ্য হলো যে আজকে এখানে মা জ্বালা কুমারীকে মন্দির স্থাপন করবে, তো সেই জন্যে চলে আসা।
আমাদের গ্রামের নতুন জানাকুমারী, তাই তো কৌশিক? আর কৌশিকের সাথে কৌশিকের সাথে আমার সবসময় কথা হয়, দেখতাম না, আজকে পরিচয় হলো। কৌশিক হচ্ছে আমার ফ্রেন্ড আন্নার ভাই। আন্নার আসছে নাকি? আমাদের একটা প্রার্থনা থাকবে যে বাতি জ্বালাও না গে পাড়ায়, প্রতিটা সমাজে, প্রতিটা কমিটি যেন শিক্ষার ব্যাপারটা একটু, এই যে সনাতন ধর্ম আমাদের মাঝে শিক্ষার ব্যাপারটা একটু যেন গুরুত্ব দেয়। কেউ যাতে এটা মনে না করে আমি সনাতনী পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার সনাতন ধর্ম শিক্ষার আর কি দরকার আছে? সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে শিক্ষার দরকার নেই? সনাতন ধর্মে শিক্ষার দরকার নেই নাকি শুধু সাইনবোর্ড থাকলে হবে? তা আমরা চাই সনাতন ধর্মে আমরা যারা জন্মগ্রহণ করেছি তখনই আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করা। তো বোন না হতই ফোনো হতই সবনা খাবে ও মামি নমস্কার হ্যালো বৌদি হ্যালো এ বৌদি হ্যালো হ্যাঁ আর বো হন্ডর ও বাপুর বো বার্থডে হ্যাপি বার্থডে রিসেন্ট হ্যাপি কাতের দাম হ্যাঁ যাই বলে হয়ে এখানে এগুলো সব আমাদের বাড়ির সব বৌমা এই যে আমাদের বৌমা এটা গৌতম কাকুর বউ আর এই প্রিয় মানুষগুলোর সাথে কত বছর পরে যে দেখা হলো কি বলবো, খুবই ভালো লাগলো, খুবই এই শিউলি 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 বাইরে 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 শিউলি তো নাই এন জুনুদার বাড়ি জুনুদার গাড়ি এন তোর কথা আর হিতি দাদা আয় তো আয় হই যা হজি তো না পাইলাম ওদা আর জানে ক্লাস যায় দাদা বহুত দিন পর দেখা দীপুদা কিছু না কিছু হতো দাদা না ফোন দিল হ্যাঁ দীপকদা দাদা নমস্কার দাদা নমস্কার খুব ভালো লাগিলো দাদা কিন্তু সকালবেলা হয়ে যায় দাও তো অনেক দীপুদা হতো না দাদা বাইরে গেলাম হ্যাঁ দাদা ফটো খাওয়াইলো বৌদি তো সেই আবার কিনে যে আছে খুব ভালো চলো ও মন্দির খোলা আছে আর এই সেই প্রিয় জগদ্ধাত্রী বাড়ি, সেই ছোট্টবেলার স্মৃতি খুব মনে আসছে এখন, ছোটবেলা যেখানে বড় হয়েছি। ओम शिवे स्वाहा शिवाय नमः ओम त्र्यंबकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकं देवं तुर्मस्की अमृतात् ओम शिवाय स्वाहा शिवाय नमः
সব কত দাদা আসছে তখন মন্দির বন্ধ ছিল না দাদা, ঠাকুর নিয়ে আসছে, ঠাকুর আসছে আসলে মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছে। আর আমরা কি কালীবাড়ি যাবো? আর হ্যাঁ কালীবাড়ি আর যাবো? কোন কালীবাড়ি? তুমি বলছো এখনো কালীবাড়ি যাবো? না, না, না। মানে সব এখানে দিয়ে দিচ্ছি না? দিয়ে দাও। ওম রিং খড়পড়ং জগদাত্রী ধর্মং ভয়ে বর্তমানং কৃষ্ণদেবং নমঃ ওম ভূষাহা দাদা আর খানা ঢুকি না, আর খানাতে ঢুকি ওই বিলাসিল বিলিয়ে পড়ে গিয়ে পুরো কেন এটার মধ্যে হত ক্ষেত্রে আমরা বেগুন একসঙ্গে লাগাতে মরিচ ক্ষেত ডাল ক্ষেত ওই যে হাকিমা সেজো মারাঙ্গা আর কি ইয়ান দীপ্তির বাড়ি। হ্যাঁ দীপ্তি বাইরে বাইরে দীপ্তিতে বাড়ি এটা বুঝছো? তৃপ্তি রাঙামাটি হত বিলাসিল একটা মরিচ ক্ষেত বায়ন ক্ষেত। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর দেখতে। ফোরের মধ্যে প্রচুর ফার্নিচার কচু ফোর আসলে যে কচু এবার তো কি ইউজ না হর না বাড়িসা ওই বাড়িসা খালি হতো ভাঙে পুরো চলে এসি 20 বছর পরে আসলাম বিটাতে, বাবার বিটাতে। এই সেই সাদা ফুল গাছ, সাদা ফুল গাছ। এটা রান্না বান্না হয় না, কিছু রান্না হয় কি এটা তাইলে পূজা ও পুড়ছে এমনি এমনি। তুমি ওকে কদরখালি স্কুলের? না আমি গার্লস স্কুলে। মানে এই ব্যাংক বেচা আজ তোর জানি এবার ফরিবে কি অবস্থা আছে। হ্যাঁ এবার রান্না করছে যে এইবার রান্না কর সে আমার রান্না কর আহা এখন স্টোর হচ্ছে কি এই ফুডে তো বেতো ফুডে বানাই গেলে ফাঁকা বানাই গেলে ফুডে এখন সুমন্তরা হঠাৎ থাকে যায় এটা দেখেন জুতো কে মানুষ বেশি নাকি ও ফরিবে কান দেখায় ফোর তো ফাঁকা বানাই দেয় ও ফরিবে কান দেখায় ফোর তো ফাঁকা বানাই দেয়। ওই দাদা ওইদিকে বিল দিয়ে রে মুন্সিরাট আদিত্য দর বাড়ি হচ্ছে দি হ্যাঁ সোজা আদিত্য দর বাড়ি কৃষ্ণর ফোন নাকি জয় কোনো আসলে গড়টোর মানে চেঞ্জ হয়ে গিয়ে ইয়ে আসলে মেজা হাকুর রুম আর কি দীপ্তিদার রুম আর কি আরো বউয়ে এবার যে আরো বড় বউ আরো বউ এখন কি বা কি চা বানা জানে নাকি তো ফুদি তুই এখন মা বড় বৌদি ওই ভাসরি নাকি হ্যাঁ কত ফুদি ঐতিহ্যবাহী সোঙা 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 দিয়ে দে ফুদি দিয়ে দরম বইতো ই না ফাজা হড়ে অনেক ফাজা ও জানো খদর কিলো ব্যাগ সরকারি গিয়ে গই জোরেলাম বিয়া কলেজ সরকারি গিয়ে ব্যাগিন যদিও আমি কলেজে ন পড়ে কিন্তু আমার গ্রামের জন্য একটা কলেজ আছে গ্রামের মধ্যে তবে একটা প্রোগ্রাম হর গেলাম মত আছে উদিচিত নাই রে কদিন কলেজে যদি কোনো স্টুডেন্ট থাকি তখন অনুসূয়া চক্রবর্তী তোমার জন্য এই ভিডিও ধারণ করতেছি না তোমার কলেজ অনুসূয়া দীপ্তি তৃপ্তি প্রদীপ জবা হ্যাঁ জোরেলাম বিয়া কলেজ এটাতে ছোটবেলা আসতাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু আসা হতো মার সাথে আসা হতো পাশে একটা কৃষির বাড়ি সেই জন্য
কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা দেখে মনটা ভরে গেল। কি সুন্দর এবং কত বড়। আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। সবাই খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা।